হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগটা স্টার্ট করলাম। এটা কবে থেকেই ভাবছি যে ছাড়বো, কদিন হয়ে গেল আমার এডিট করা হচ্ছিল না বলে ব্লগটা ছাড়া হচ্ছে না। তো যাই হোক, এটা আমি ছাড়ছি লঞ্চ থেকে, ভিডিওটা করছি লঞ্চ থেকে, আগে করা হয়নি। তো এটা হচ্ছে নাজিরগঞ্জ, বিচালীঘর থেকে নাজিরগঞ্জ পর্যন্ত লঞ্চ যাওয়ার রাস্তাটা। তো ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জিআরএস মানে গার্ডেন, যেখানে বড় বড় জাহাজ তৈরি হয়। সমস্ত বড় বড় কেন, ছোটোখাটো জাহাজ তৈরি হয়। তো আমি গর্বিত যে আমি যেখানে থাকি সেটা হচ্ছে যে সেখানে একটা জাহাজ তৈরির কারখানা আছে। তো যাই হোক, নেমে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে, কোথায় যাচ্ছি সব বলবো। তো এই দেখো, আমরা চারজনে যাচ্ছি। চারজনে বলতে আমি, আমার ছেলে, আমার মা, আমার ভাই। তো এমার্জেন্সি এসে গেছে। তাহলে দেখো, এখানে হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিচ্ছে। আর আমার ছেলে একটু খিদে পাবে বলে ওর একটু কেক নিইনি, কেক নেবো বলেছিলাম। তো মোয়া দেখতে পেলাম, মোয়া নিয়েছি। আর এই দেখো, নাজিরগঞ্জ থেকে বকুলতলা পর্যন্ত টোটো করেছি। আবার ওখান থেকে টোটো করেছি যাব আলমপুর। আর এইদিকে রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর। আর আমাদের ওইদিকে দেখো, একটুখানি যেতেই 13 টাকা নিয়ে নেয়। আর এইদিকে দেখো, নাজিরগঞ্জ থেকে আলমপুর অনেকটা রাস্তা, অনেকটা বলতে অনেকটাই রাস্তা। এখানে নিচ্ছে 20 টাকা, আর আমাদের এদিকে 13 টাকা। তারপরে দেখো, আলমপুর থেকে আমরা বাসে উঠে পড়েছি, যাব হচ্ছে শ্রীরামপুর ঠিক নয়, শ্রীরামপুরের একটু আগে, একটা স্টপেজ আগে নামবো। তো সেটা হলো জলট্যাঙ্ক বলে, ভূষণ বলে, জলট্যাঙ্কও বলে। তো যাই হোক, নেমে পড়েছি বাস থেকে। নেমে আমরা যাদের বাড়ি যাচ্ছি, তো তাদের বাড়ি ফোন করছি। আর এইদিকে দেখো, এত সুন্দর জায়গাটা, গ্রাম কিন্তু আমাদের আমরা যেখানে থাকি সেখানে তবু তো টালির ঘর বাড়ি আছে, কিন্তু এইখানে দেখো। আর দেখো, তোমাদের বলতে বলতে আর একটা জিনিস দেখাচ্ছি। দেখো, হনুমান, এত হনুমান এখানের, মানে রাস্তার কিছুটা আগেই হনুমান, এখানটা সবসময় হনুমান থাকে। আর এটা হচ্ছে বড় কবরস্থান, প্রচুর বড় কবরস্থান। জেঠু জেঠু দাদাকে এরকম তো খাটাও নি, ঢুকে পারো, গরু আছে। এই তো লাফা। এই দেখো, কত ধান হয়ে আছে, কি সুন্দর ধান। দেখো, মাঠ ভর্তি ধান। এই ধানগুলো সব কাটা হয়ে গেছে, এইদিকেও সব কাটা হয়ে গেছে ধান। আর ওইখানটায় ধান রয়েছে কিছুটা, আর এইটা ধান। আমরা তো এসব দেখি না, তাই আমাদের খুব আনন্দ লাগে। আমরা তো এসব, মানে আমাদের ওখানে সব ধান পান নেই, খালি কিনেই খাই। কত সুন্দর, খাটতে কত যে কষ্ট ধান চাষ করতে। এই দেখো, কি সুন্দর জায়গা। তো এসেছি হচ্ছে আমার মামির মেয়ের বাড়ি, মানে দিদির বাড়ি এসেছি। জামাইবাবুর একটু শরীর খারাপ ছিল, তো দেখতে এসেছি। আর ওইটা হচ্ছে আমার জামাইবাবু। তো আর এই দেখো, এইখানে দেখো কত কি চাষ করেছে। আমার জামাইবাবুরাও ধান চাষ করেছে। আর এদিকে দেখো, মানে মানুষরা জায়গা জায়গা পেয়েছে, তো চাষবাস করে নিয়েছে। আর এদিকে দেখো, এইগুলো হচ্ছে হলুদ গাছ। আর দিদিদের ঘরের পাশেই একজনটা, মানে ঘরের গায়ের সাথে একজনটা এত বড় বিল্ডিং করেছে যে দেখার মতন বিল্ডিং তৈরি হচ্ছে। আর এখানে পরিবেশটা খুব সুন্দর। এখানে সবারই ঘর বাড়ি, 2তলা 3তলা বাড়ি। আমাদের এদিকে এতটা নেই। তো চলো, যাই হোক, আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে। টাটা।